যুবকেরা যখন তুমি আমি অন্যায় করতে থাকি, আহারে আমাদের আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে, ওরে আমার বান্দারে আয়, কি জন্যে তুই নামাজটাকে ছেড়ে ঘুরে বেড়াস? কে তোকে বলেছে যে আমার নামাজ ছেড়ে দিতে? আমি আল্লাহ তোকে নামাজ পড়তে বলেছি। বান্দা যখন অন্য কোনো পাপ করে আমার আল্লাহ বা দেখতে লাগে, বান্দারে কে আছে আমার থেকে তোর কাছে প্রিয়, আমার থেকে কে তোর আপন আছে রে? আমি আল্লাহ চাই তুই নামাজ পড়িস, আমি আল্লাহ চাই তুই রোজা রাখিস, আমি আল্লাহ চাই তুই মালদার হয়ে হজ করবি, আমি আল্লাহ চাই তুই মা বাপের খেদমত করবি, সেবা করবি, আমি আল্লাহ চাই পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসবি, আমি আল্লাহ চাই তুই ধনী হয়েছি শতকরা গরিবদেরকে 2.5 টাকা যাকাত দিবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ চাই নারীরা তোরা পর্দা করবি। দুনিয়ার কে তোকে বললো পর্দা করিস না? কাকে তুই ফলো করে চলতে রেখেছি রে? কার ডিজাইনের জামা বানিয়েছিস রে? কার ডিজাইনে বেপর্দা ঘুরে গেলে বেড়াচ্ছি রে? কাকে ফলো করে তোর জিন্দগিটা ঘুরে বেড়াতে রেখেছি রে? ওরে আমার বান্দা বান্দি রে, কেউ নেই তোকে সারা দিতে পারে, আমি আল্লাহ তোর নিঃশ্বাস দিয়েছি, বাঁচিয়ে রেখেছি, তোকে খাইয়ে যাচ্ছি। ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয় আমার দিকে। তুই ব্যবসা করবি, আমি আল্লাহ তোর ব্যবসায় বরকত দেবো, কিন্তু হারাম ব্যবসা করবি না, কাউকে ধোঁকা দিয়ে ব্যবসা করবি না। তুই সংসার করবি, তোর সংসারে সন্তানটা কে দেবে? আমি আল্লাহ পাক দিই, আমি তোকে নেক সন্তান দেবো। আর তুই যদি সংসারটা আমার রাসূলের সংসারে বেখলাফ সংসার করে দুনিয়ার কাউকে দেখে এদি করে, তোর সংসারে তোর সন্তান দেবো, ওই সন্তান কিন্তু তোকে জ্বালিয়ে 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 খাবে। এ আমার বান্দারে, তুই আমার কাছে ফিরিয়ে আমাকে সেজদা দে, আমার কাছে মাথাটা নত করে দে। এ যুবকেরা আপনারা মায়েরা, কতটা দয়ালু তোমার আমার আল্লাহ, কখনো কি ভেবে দেখনি গো? আমার নবী পাক জানিয়ে দিল, যখন বান্দা গুনাহ করে 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 যদি বান্দা ফিরে এসে মাথাটা নত করে দিয়ে রব্বি 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 করে আওয়াজ তুলে কান্নার মতো মুখটা করে নিয়ে চোখ দিয়ে পানি বার করে দেয়, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে, যদি পানিটা মাছের মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, সর্ষে দানা পরিমাণ যদি পানি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির চোখে পানিকে কবুল করে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কতটা ভালোবাসে আমাদেরকে আল্লাহ পাক। যদি কেউ গুনাহ করে করে অন্তরটা পাষাণ হয়ে গেছে, কান্নার চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাই না, আল্লাহ নবী জানিয়ে দিলে যদি একজন বুঝতে পারে ওই বান্দাটা তার রবের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার খালেকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার সৃষ্টিকর্তার কাছে কাঁদছে। বলে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল তোদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ তো দয়ালু, তোদেরকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তোদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। কতটা ভালোবাসে বান্দারে, দুনিয়ার পাল্লায় পড়ে ধোকায় পাল্লায় পড়ে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ওরে আমার বান্দা বান্দি রেগে, আমার নাম রহমান, আমার নাম রহিম, দূরে সরে যাস না, আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়। কে তোকে চোখ দিল বান্দা? আমি আল্লাহ দিলাম, এর বিনিময়ে তুই আমাকে কি দিলি? বান্দারে, দুনিয়ার জমিনে চোখের দাম কত হতে পারে? কত বলতে পারছে না, একটা আন্দাজে ঢিলা ছিল 10 লাখ, তাই ধরছিল, তোমারটাই ধরছি। এ বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে জবানের কথা দিলাম, দুনিয়ার জমিনে জবানের কথাটা কেউ দেয়নি, বান্দারে আমি আল্লাহ দিলাম। এ যুবকেরা বলো তো দেখি, এই জবানের কথা পাওয়াটা এটা কত দাম? আজ বুঝতে হবে তো, সারা দিতে হবে, কত হবে? তবু একটা আন্দাজের হেল বলুন না। হ্যাঁ, 10 লাখ, 50 লাখ, আচ্ছা তাই, তাহলে 60 হলো। সব কোটিপতি বসে আছে আল্লাহ কারে। কে কোটিপতি করেছে আমাদেরকে? কেউ গোডাউন থেকে মাল বিক্রি করে দিয়েছে, কেউ স্টকে রেখে দিয়েছে। কে দিয়েছে? কিন্তু মালিক সবাইকে কোটি কোটি
আমি আল্লাহ তোকে দুটো কিডনি দিলাম, ওই কিডনি দুটো দাম কত হতে পারে? বল বান্দারে, আমি আল্লাহ দুটো হাত দিলাম, ওই হাত দুটোর দাম কত হতে পারে? বান্দারে, আমি দুটো পা দিলাম, ওই পা দুটোর দাম কত হতে পারে? এ বান্দারে, আমি আল্লাহ তোর শরীরের মধ্যে কি কি দিনই দেখ বান্দারে হজমের জন্য ব্যবস্থা করে দিলাম। এ বান্দারে, একটু পিছনে চলে আয়। তুই যখন তোর মায়ের পেটে ছিলি, কত অসহায় তুই ছিলি, তুই কেমন ছিলি? তোর বাপের শরীরের রসটা মায়ের রেখামে গিয়ে 40 দিন পর্যন্ত একটা গোস্তের টুকরা গোল মতো পড়েছিল। আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দে তোর মায়ের পেটে আস্তে আস্তে তোকে ডিজাইন বানাতে লাগলাম। আস্তে 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 তোর হাড়টি তৈরি হতে লাগলো। আস্তে আস্তে তার গায়ে গোস্ত লাগাতে লাগলাম। আস্তে আস্তে সেই সৌন্দর্যটাকে চামড়া দিয়ে ঢেকে দিলাম। বান্দারে, শুধু যদি হাড় করে বার করতাম, দুনিয়ার সবাই তোকে ছেড়ে পালাতো। যদি চামড়া না দিয়ে শুধু গোস্ত লাগিয়ে দিতাম, তাও দুনিয়ায় তোর সঙ্গে কেউ মিশতে সাহস পেল না। বান্দা, এত সুন্দর করে ওই চামড়াটাকে তোর শরীরে লাগিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তুই আসবি, আমি তোর রব, আমি তোর আল্লাহ, তোকে কত ভালোবাসি একবারও কি তুই ভাবলি না? দুনিয়ায় যে যোগে যেন 1 সেকেন্ড না শুকাতে হয়, তোকে খিদে লাগলেই যেন খেতে পারে। তাই তুই যাবার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তরে দুধে পরিপূর্ণ করে দিলাম। আমার আম্মা জানেরা, বলেরা, বাবারা, শুনে ঘেরা রেখে যায় বিশ্বাসে কোনো বিশ্বাস নাই, কিন্তু তিনি এত সুন্দর করে বানিয়ে দিলে। তিনি বললেন 10টা বছর 12টা বছর দুনিয়ার জমিনে তুমি যা খুশি করো, যা খুশি তুমি হাই হাই করতে থাকো, কোনো তোমার ভুল হলো ওটাকে পাপ বলে ধরা হবে না। যেদিন আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ বিবেক বুদ্ধির জ্ঞান দিয়ে দিয়েছি, এ বান্দারে, আমি আল্লাহ পাক তোদেরকে জিজ্ঞাসা করি, তোর দিমাগটাকে কে দিয়েছে? আল্লাহ আপনি দিয়েছে। বান্দারে, তোর এই দিমাগটার দাম কত হতে পারে বলবি? আল্লাহ কোন জিনিসের সঙ্গে তুলনা চলবে না। এই দিমাগের দাম কখনো দেওয়া যেতে পারে না। আল্লাহ আপনি আমাকে দয়া করে দিয়েছে। বান্দারে, সব কিছু তোকে দিলাম, এই জমিন দিলাম বসবাস করবি, আসমান দিলাম তার তলায় থাকবি। এ বান্দা, গাছ তুই লাগাস, ওই গাছে কিন্তু ফলনটা আমি আল্লাহ দিই, পানি আমি দিই তোর গাছকে বড় করার জন্যে। বান্দারে, আমি আল্লাহ তোকে এক ধরনের খাবার দিতে পারতাম, এটাকেই শুধু খেয়ে থাকবি না। না, আমি তোকে কত ভালোবাসি। আমার বান্দা এক খাবার বারবার খাবে, আমার বান্দা হয়তো পছন্দ হবে না, এই জন্যে চাল দিয়েছি, গম দিয়েছি, আটা দিয়েছি, শাক দিয়েছি, সবজি দিয়েছি, আপেল দিয়েছি, বেদানা দিয়েছি, কত কিনা খাবার দিয়েছি। আবার তোর শরীরে ভিটামিনের দরকার আছে, পাওয়ারের দরকার আছে, প্রোটিনের দরকার আছে, এই জন্যে কিছু পশুকে হালাল করে দিয়েছি। এ বান্দা, এই জমিনের সব আমার জিনিস তোরা ভোগ কর, কিন্তু মনে রাখবি বান্দারে, সব কিছু দিয়েছি আমি ফিরি ফিরি ফিরি, কিন্তু আমার কাছে একটা বড় সুন্দর জায়গা আছে, যার নাম হলো জান্নাত। ওই জান্নাত ছাড়া আমার দিদারটা কখনো পাবি না। বান্দা, ওই জান্নাত আর আমার দিদারটা ফিরিতে হবে না। আল্লাহ তাহলে কি করতে হবে? দুনিয়া কাউকে 30 বছর দিয়েছি, কাউকে 40, কাউকে 50, কাউকে 100, কাউকে 150, কাউকে 200। এ দুনিয়া বান্দা বান্দি রে, এই জিন্দেগিটা তুই যদি আমার রাস্তাতে কাটাতে পারিস, আমাকে খুশি করে যদি কাটাতে পারিস, আমি আল্লাহ তাহলে তোকে তুলে নিয়ে এসে ওই জান্নাতে দিয়ে, আমাকে না দেখে আমাকে প্রেম করেছিলিস, আমি আল্লাহ তোকে দেখা দেব। আরো জোরে বলুন সুবহান। তবেও তিনি এতটা ভালোবাসে, কিয়ামতের কঠিন দিনে তো আমাদের উপরে দয়া দেখাবে। এ নজরেরা, হিসাব দিতে লাগবে, যদি কারো সামান্য
পরিমাণ ভালো কাজ পেয়ে যায়, যে কাজটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই যুবকেরা আজ তোমাদেরকে একটা ওয়াজ শুনিয়ে দিয়ে যায়। ধরো একদিন সিনেমা দেখতে যাচ্ছিলে বন্ধুর সাথে, হঠাৎ করে রাস্তায় মনে পড়ে গেছে না এই জায়গায় গেলে আল্লাহ নারাজ হবে, যদি তুমি ফিরে আসতে পারো আল্লাহর ভয়েতে, আমার আল্লাহ জানিয়ে দিল যে আমাকে ভয় করে আমি আল্লাহ তাকে একটা নয় দুটো জান্নাত দেব। এ যুবকেরা, যদি ধরো তুমি একদিন নোংরা জায়গায় যেতে লেগেছো, গান বাজনা ড্যান্স বারেতে, এমন করে যে কোনো ইসলামে হারাম আছে এমন কোন বড় কাজে যেতে লেগেছো, হঠাৎ করে তোমার অন্তরে আল্লাহর ভয় এসেছে, না যাব না যাব না যাব না, বা তুমি ফজর বেলা ঘুমিয়েছিলে, মসজিদে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি কম্বলটা মুড়ি দিয়ে ভাবছো না রে বাবা এই ঠান্ডায় উঠবো না, কম্বল মুড়ি দিয়ে শুবার চেষ্টা করলে হঠাৎ করে মনের মধ্যে জেগে উঠলো না এই নামাজটা কাজা করে শুয়ে থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আরে আল্লাহকে খুশি করতে হবে, সারা রাত ঘুমটা তো তিনি দিল আমাকে, যদি বিমারে ফেলে রাখতো যন্ত্রণায় ছটফট করতাম, ঘুমাতে পারতাম না, তিনি তো আমাকে ঘুম দিয়েছে, কেনই বা উঠবো না তার জন্যে, দূরে কাজ পড়ো নামাজ, দূরে কাজ সুন্দর নামাজ পড়বো না, না ঠান্ডা লাগছে, নিজের বিবেককে প্রশ্ন করেছো আমার প্রেমটা কি এতটাই কমজোর, এই ঠান্ডার কাছে আমি হেরে যাব, এই ঠান্ডা তুই পারবি না, কেন আমি তাকে প্রেম করি যিনি ঠান্ডা দিয়েছে আমায় পরীক্ষা করার জন্য, আমি প্রেমে কামিয়াবি হব। এইভাবে যদি কম্বলটা ছেড়ে দিয়ে উঠে বিসমিল্লাহ বলে আগিয়ে উযু করে নি, যদি তুমি তোমার রবকে সিজদা দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তাকে ডেকে বলে এ ফারিস্তারে তোরা বলেছিলিস মানুষ বানাও না, ওই দেখ 25 বছরের যুবকরা কেমন করে শীতের সময় উঠে ঠান্ডায় উজু করে কাঁপতে কাঁপতে আমাকে রুকু সিজদা দিয়েছে, এ ফারিস্তা তুই সাক্ষী থেকে যা, আমি আল্লাহর জিম্মেদারি নিয়ে নিলাম, আমি ওকে কবর থেকে জান্নাত পর্যন্ত আমার রহমত দিয়ে ঘিরে পার করাবো। এখন কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ আমি তোমায় ধরুন ভালোবাসলাম না, কি হবে? আল্লাহ বলল তোকে খাওয়াবো, তোমার বিরোধী করব তাও খাওয়াবো, তোমার বিরুদ্ধে দল তৈরি করব তাও তোকে খাওয়াবো, তোমার সঙ্গে নকল খোদা আনবো শরীক করব তাও তোকে খাওয়াবো, তোমার দুশ্মনদের সঙ্গে বন্ধু করব তাও তোকে বাঁচিয়ে রাখবো, খাওয়াবো। কিন্তু জান কবজ তোরও হবে, যে আমার পক্ষে থাকবে তারও হবে, ফয়সালাটা হবে তো ওই জায়গায়। সুম্মা নুফিক উখরা ফাইদাকুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমার 68 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছেন ইসরাফিল আলাইহিমুস সালাম আবার সিংহায় ফু দেবে, নাগল দিলে যেমন মাঠ থেকে আলু ওঠে ওই রকম জমিন ফেটে ফেটে মানুষ উঠবে, ওই দিনটা হবে বিচারের দিন। দুনিয়ার যে রূপ যৌবন ক্ষমতা পাওয়া ধন দৌলত সব কিছু আমার খুশির জন্য খরচ করেছিল, তাকে আমি ওই দিন দেবো জান্নাতি আর আমার দিদার, আর যে আমার জন্য করেনি সব তো ফিরিয়ে দিলাম, জান্নাত ফিরিয়ে দেবো না, তার ঠিকানাটা হবে চির নিকৃষ্ট কষ্টদায়ক জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। কেউ যেতে চান? তাহলে জাহান্নামের দিকে যাচ্ছেন কেন? টিকিট কেটে লোক খেলা দেখতে যায়, কিন্তু জাহান্নাম। টিকিট কেটে লোক সিনেমা দেখতে যায়, জাহান্নাম। টিকিট কেটে লোক ফাংশনে যায়, জাহান্নাম। টিকিট কেটে লোক যাত্রায় যায়, জাহান্নাম। তুমি মানো না মানো না? এই কথা বলো, তোমরা মানো না মানো না? জাহান্নাম না জাহান্নাম নয়? তাহলে যাও কেন? এখানে ফিরি আয়, আবার তাবর দেবো আয়, তাও আসতে চাই না। ওই জন্য জলসা কমিটি কোনো বলেছে একদম তাবরুক করবি না, আর অত প্যান্ডেল নয়। যার দরদ থাকবে সে ধুলো এসে বসবে, যে বসবে তার কবর ভালো হবে, ঠিক না বেটি? তেল মেখিয়ে কখনো প্রেম হয় না, ওটা জোর জবরদস্তি করা হয়। যেদিন তেল শেষ সেদিন দেখবেন পালিয়ে গেছে, কথা ঠিক না বেঠিক গো? প্রেম যখন করতে বসেছি
কাদা কি শুকনো কি ধুলো কি তাবারুক আছে কি নেই অজানার দরকার না, আমি তো আল্লাহর জন্য এসেছি, উদ্দেশ্য এটাই থাকা দরকার, তবেই তো আমরা কামিয়াবি, নয়তো বেকার। সব কিছুর উদ্দেশ্য একটাই হওয়া দরকার, আমার মালিক খুশি তো, হ্যাঁ খুশি, চলো। মালিক খুশি নয়, না বাবা আমি নেই, আমার বাপ বেচার হগ্গি যাক, মা বেচার হগ্গি যাক, স্ত্রী ছেড়ে দেবে বলছে যাকগে যাক, স্বামী বলছে ছেড়ে দেবো তাও দে, আল্লাহ না নারাজ হয়, ঠিক না বে ঠিক গো? কতদিনের সংসার? 40 বছরে মেয়েরা বুড়ি, খুব জোর 50 বছর, কথা বুঝছেন না বোঝেন না? আর ছেলেরা 50 বছর, 15 থেকে 50, 35 বছরের জিন্দেগি, ব্যাস শেষ তো। আর খুব যদি লোগড়ে লোগড়ে বাঁচো দুনিয়াতে ওই 70-80, তাও এখন যাচ্ছে না আর বাপ। আর মাঝে মাঝে করোনার মতো আসবে, একটু কাশি কুশি হবে, অমনি ছেলে নিজে ভর্তি করবো, এমনি ঝেড়ে দেবে, কথা বুঝছেন না বোঝেন না? তা এখন তো আরো লাইন খারাপ, যদি বা হয়তো টেনে টুনে যেত 10 বছর তার আগেই। এবার এই কথাটা যেই বলছেন যে আল্লাহর হুকুম নালে হয়, কথাটা ঠিকই, এটা একটা বাস্তব জিনিস। অবশ্যই সবকিছু আল্লাহর হুকুমে হয়, কিন্তু হেল্লায় রুজি বাহানায় মত, কথায় বুঝে আসছে না? হেল্লাতে রুজি হয়, এই জলসা হেল্লা আমাদের, যারা শিক্ষাগত করে ছাত্রদেরকে পড়ায়, মাদ্রাসা হোক স্কুল করে, এটা হেল্লা। কেউ কাজ বাজ করেন আপনাদের এলাকায়, কাপড়ের কারবার বেশি, ওটা হচ্ছে হেল্লা, কিন্তু রেজেক কে দেয়? আল্লাহ। এই কাপড়ের ব্যবসায়ী পয়সা ছিল, তাহলে এই কাপড়ের ব্যবসার মধ্যে দুটো লোক আছে, একজন কোটিপতি, একজন হাজারপতি হতে পারছে না, আছে না নাই? সবকিছু আল্লাহর হাতে, কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব বানায় আবার, এটা শুনে রেখে দাও। বড় লোক হওয়া ভাই আল্লাহ ভালোবাসে না তা বলছি না, কিন্তু রিস্ক আছে, ও রিস্ক আছে, কেন সব হিসাব দিতে হবে। আমার তো কিছু নয়, আমার পকেটে যা আছে ওটা আমার নয়, ও পকেটে আল্লাহ দিয়েছে কারো মাধ্যমে, আমি বুঝাতে পারছি তো? তা আল্লাহ হিসাব নেবে না। বাজারে ছোটবেলায় গেছেন তো, বাপ টাকা দিত না, আর ফর্দ ঘুরে আসার পরে হিসাব নিত, 2 টাকা কম হয়ে গেলেও মার খেতে হতো, 2 টাকা, কারণ তখন 2 টাকার বিরাট ব্যাপার ছিল, ছোটবেলার কথা বলছি, কথা বুঝে আসছে না? তাহলে বাপের তো কিছু নয়, তাও হিসাব নিচ্ছে, 2 টাকা যদি কম হয়ে যায় তাও ধুলাই হচ্ছে, সব তো তিনি দিয়েছে, হিসাব নেবে না। আহা ভাবু আমার ভাইরা, ও শুধু শোনার জিনিস নয়, ও শুনে ভাবতে হবে আমি কি, আর আমাদের কাজ কি, আর করছি কি। ইবলিসের সর্বসময় কাজ তোমাকে আল্লাহ থেকে সরাবে, ধোকা দেবে, অশ্বাসা দেবে, ঠান্ডা বলবে, কম্বল চাপা দিয়ে শো বলবে, নানা রকম অশ্বাসা দেবে। ইবলিসের সঙ্গে আমাদের ঝগড়া কবে থেকে জানেন তো? কি গো, জানেন না? জানেন না? ইবলিস তো আমাদের প্রকাশ্য দুশমন নাকি? এই ঝগড়াটা শুরু কবে থেকে হলো? হ্যাঁ বলবেন তো। বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ করেছে, শ্রেষ্ঠ কাজে সবাইকে সম্মানে নত হতে হবে, সম্মান করতে হবে শ্রেষ্ঠকে, ঠিক না বেটি? তখন শ্রেষ্ঠকে সম্মান দেওয়া হতো মাথা নত করে, কিন্তু উম্মতে মুহাম্মাদির কাছে শ্রেষ্ঠ হলো বা মাথা কিন্তু নত করা যাবে না, মাথা একমাত্র রবের কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ছিল তাজিমি সেজদা, তখন, এখন নেই, এটা আমার রাসূল রদ করে দিয়ে গেছে, নবী নিষেধ করে দিয়ে গেছে। যখন যে ইনি আসবেন তার কথাকে মানতে হবে। আমাদের জন্য রাসূল, সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু মানতে হবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। আমার কথা বুঝতে পারছেন তো? যুবকদের কষ্ট হচ্ছে না তো? জায়গা নেই বলে তোমরা দাঁড়িয়ে আছো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই থাকো, জায়গা নেই, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে না তো? একটু হাত তুলে দেখাও, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আরে দিবানার মতো আওয়াজ দাও, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আর গুরে গ্রামে বছরে সালে সওয়া, নারে দিবস, নারে দিবস। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীকহীন, তুমি মহান,
বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে, তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফা তুমি এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার এখনো সত্তার, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ পাকের নাম কাহার। কথা বুঝে আসছে বাপ? সেদিন কিছু করার থাকবে না। নিঃশ্বাস ফুরাবার আগে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে একবার মাথা নত করে বলতে পারো যে আল্লাহ ফিরে এসছে তোমার দাস তোমার দাসী, ভুল করে ফেলেছি গো আল্লাহ, সব দৌড় ঘুরে দেখেছি সব ধোকা, তুমি আমার আপন, কিন্তু আমি তোমায় ভুলেছিলাম, আজ ফিরে এসছি, মাফ করে দাও। আমার রসুল বলছে সব মাফ করে দেবে, জোরে বলছে। কিন্তু হাই রে কপাল, এরপরে এতটুকু আমরা করতে পারছি না, এতটুকু নত হতে পারছি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, তোমরা যারা অন্যায় করে ফেলেছো গো, আল্লাহ কাছে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজটা তোলো গো, আল্লাহকে রুকু দাও গো, সিজদা দাও গো। এ যুবকেরা তরুণীরা মায়েরা বোনেরা, দুদিনের মায়াজালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। এই দুনিয়া আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। ইবলিস আপনাকে গান দেবে, ইবলিস আপনাকে যাত্রা দেবে, ইবলিস আপনাকে ফাংশন দেবে, ইবলিস আপনাকে থিয়েটার দেবে, ইবলিস আপনাকে মদ দেবে, ইবলিস আপনাকে বার দেবে, ইবলিস আপনাকে জেনা দেবে। ইবলিস সর্বসময় চাইবে তুমি তোমার স্ত্রীর চোখের আড়ালে পাপ করে বেড়াও, আর নারীগুলোকে চাইবে স্বামীর চোখের আড়ালে পরকিয়া করে বেড়াও। ইবলিস তো এটাই চাইবে, কারণ আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলেছিল তাজিমি, ইবলিস করে না বলে আল্লাহ তাকে বার করে দিয়েছে। ওই সময় আদম আলাইহিস সালামের আল্লাহ পাকের দরবার ইবলিস বলেছিল, ও আমার আল্লাহ, 7 কোটি বছর তোমার ইবাদত করেছিলাম। ক কোটি? 7 কোটি বছর। তাকে আল্লাহ বারকত দিচ্ছে, বেরিয়ে আমার দরবার থেকে। কেন? আল্লাহর একটা কথা শোনে না। আর আমরা কত কথা শুনিনি, আল্লাহ বারকত দিয়েছে, কত ভালোবাসে দেখছেন। কিন্তু নিজাম পাল্টাবার শখ করবেন না। আপনারা যদি এই আশাই থাকেন কিয়ামতের দিন দেখে নেব ওখানে কিন্তু নিজাম পাল্টাবে না। নিজাম আল্লাহর আইন কানুনকে পাল্টাবার ক্ষমতা কারো নয়। এটা দুনিয়ার কোনো ভোটাভুটিতে তৈরি হচ্ছে না, যে আন্দোলনের চাপে পড়ে সরকার পিছিয়ে যাবে। সারা পৃথিবীর লোক যদি আল্লাহর বিরুদ্ধে লেগে যায়, তথাপি আমার আল্লাহর 1 সেকেন্ডের জন্য কোনো লস নেই, ক্ষতি নেই। বলুন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলুন। তিনি হলেন মালিক। সারা পৃথিবীর লোক যদি আপনাকে বাঁচিয়ে আমি কাজ করবো, আপনি চিন্তা করবেন না। এই যে মাইকওয়ালা ভাই, আমি ঠিক বাঁচিয়ে বাঁচিয়ে বলবো, আপনি হাত দিলে আপনার দিকে মন চলে যাচ্ছে আমার। আপনার ক্ষতি করবো না ইনশাল্লাহ। এটা আবেগে হয়ে যায় আমাদের, এটা আমাদের আবেগে হয়ে যায়, প্রেম ভালোবাসাই হয়ে যায়। তা সারা পৃথিবীর লোক যদি আল্লাহকে মেনেও নেয়, সারা দুনিয়া যদি সবাই শিরক বিদআত ছেড়ে দিয়ে আল্লাহকে সেজদা করে রুকু সেজদা দিয়ে শুরু করে দেয়, আল্লাহ পাকে তাও
বাড়ার কিছু নেই। শুনছেন না শোনেন নি? কত সুন্দর মালিক আমাদের। এই এত সুন্দর মালিক পাবে? কথা বলেন না। হাবিবে আজমি নাম শুনেছেন না? এই হাবিব আজমি নাম শুনেছেন তো? বিশ্ববিখ্যাত সুদখোর ছিল। এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে 100-র মধ্যে 90টা সুদ খাচ্ছে। মাফ করবেন, ভুল বলে বললাম, 95টা হবে না? হাসেন নেই। এক্ষুনি যদি মরণ হয় আজকে সন্ধ্যেবেলায় দাফন করে দেবে। কবরে দুটো জায়গা হবে, হয় বেহেশতের বাগান টুকরা একটা, আর না হয় একটা গর্ত হবে যেখানে 99টা জাহান্নামের সাপ থাকবে। শুনছো যুবকেরা? হয়তো তোমার কারবারটা খারাপ যাচ্ছে, তুমি সুদ নিয়েছো, এটা তো তোমার আল্লাহর পরীক্ষা হতে পারে যে একটু খারাপ করে দেখি কেমন ধৈর্য ধরে। হয়তো 1 বছর পরে তোমাকে আল্লাহ আরবপতি করে দেবে, কিন্তু যে সুদটা ঢুকিয়ে দিলে আরবপতি হয়ে যাবে, পরে হজ করবে কোন টাকায়? তো সুদ তার বেরোবে না। কারণ তুমি যতই টাকা চেঞ্জ করে দাও যে আমি 10 লাখ দিয়েছিলাম 10 লাখ ফেরত দিলাম, সুদের টাকা কেটেই তো 10 কোটি হয়েছে, তো তুমি হজ করবে কোন টাকা? ভেবে দেখুন, কারো যদি এরকম হয়ে যায়, নিঃশ্বাস পড়বার আগে যদি জানা না থাকে একবার বলুন আল্লাহর কাছে যে আমি জানতাম না আল্লাহ। তো ইসলামের কি বিধান আছে সেই বিধানে ফিরে আসুন, ফিরে এসে নিজেকে পরিবর্তন করে নিন। এমনও লোক আছে কারো কাছ থেকে 100 টাকা আজকে ঝেড়ে নিয়েছে, খুব খুশি, ও বুঝতে পারেন 100 টাকা নিয়েছে। আল্লাহ কারে একদিন ওই 100 টাকাটা উনি কি করবে, হয় ব্যবসায় লাগিয়ে দিয়েছে, একদিন আর ওখানে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কি হবে এবার? আপনি কি করে জানলেন যে 100 টাকাতেই 1000 কোটি হয় না? আপনার টাকায় বরকত হয় না, 100 টাকাতেই হয়তো বরকত হয়েছে। এখন কি করবেন আপনি? এই বিষয়টা রায়াত আছে। একজনের কাছ থেকে 10টা ছাগল নিয়েছিল জোর করে। সে গরিব মানুষ ছিল, কিছু বলতে পারে না, যেমন আজকেও গরিবরা কিছু বলতে পারে না। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, এই জন্য গরিবদের আগে জান্নাতে যাবে, কারণ গরিবদের উপর অনেক ঝড় হয়। তো 10টা ছাগল ছিল, 10টা ছাগল একজন জোর করে নিয়ে গেছে। একদিন ওই ছাগলের বাচ্চা হতে 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 একদিন ওই ছাগলটা একটা পাল হয়েছে, 1000 খানেক ছাগল হয়ে গেছে। সে একদিন এরকম জলসা শুনতে গেছে, শুনছেন ভাই? আর একটা উলামা ওয়াজ করতে করতে এই বিষয়টা আলোচনা করেছে, বাবা কারো যদি কিছু নিয়ে নাও, সেই জিনিসটা যতটা ফল দেবে সব ফলই তার। যদি পারো তার কাছে সব ফিরিয়ে দিয়ে হাত ধরে ক্ষমা চেয়ে নাও, যদি মাফ করে দেয় বেঁচে যাবে। আল্লাহ তার হৃদায়ত কপালে রেখেছিল, তাই অন্তরটা জেগে উঠি। যার কপালে হৃদায়ত নেই, আমরা যতই বুঝি পরিবর্তন হবে নাকি? পরিবর্তন করা তার আমার হাতে নেই, কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। তা সেই গেছে তার বাড়ির কাছে, যে বলছে ভাই এই ব্যাপার, অনেক দিনের কথা, আজ তোর জীবনের শেষ দিক, আমারও জীবনের শেষ দিক, আমি অনেক ফায়দা নিয়েছি, 1000 খানেক ছাগল তৈরি হয়েছে, এ সব তোর, তুই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দে। খুশি মনে সে 1000 ছাগল সেই তাকে ফেরত দিয়ে চলে আসতে হলো, সে আল্লাহর রাস্তা থেকে মাফ করে দিল। তুমি যদি মনে করো ও মৌলী সাহেবের কথা রাখতো, এখন মজা করে খেয়ে এলি ছাগলের গোশ, খাও না বাবা, কে মানা করছে? আমি কি তোমার গলায় কামচুলো টানবো নাকি? খাসনি? না না, ইসলামের জোর চলে না, ইসলামের জোর চলে না। এই তোমাদের ডিউটি শেষ, তো এই যে বলে গেলাম ডিউটি শেষ। মানবে না মানবে সব নিজের ব্যাপার। আজ আমি বলে যাচ্ছি, আমি যদি না মানি আমাকে আল্লাহ ছেড়ে দেবে নাকি? আমাকেও ধরবে। সবার জন্য নিজাম তো আছে আল্লাহর দরবারে। তাই আপনাদের ঘরে বুঝাচ্ছি, পরিবর্তন হন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি মনে করেন কিয়ামতের দিন দেখে নেব, কি দেখবেন আপনারা? কটায় আজান হবে? কটায় হবে? আচ্ছা, আপনার মহল্লা 3:30। মহল্লার সঙ্গে কিছু বলা নেই? কটা পর্যন্ত বলা আছে? আচ্ছা, ওইটাই জানতে চাইছি। মহল্লা যদি বলা থাকে 4:15 জামাত হবে, কিন্তু মাহফিল 4টে বলতে হবে ইনশাল্লাহ। আজান যদি হয়, মহল্লার আজান যদি হয়, আমরা একটু চুপ থাকবো, কথা বুঝছেন? ওই সময় চুপ করে আজানের জবাব দেবো, তারপরে আমরা 4টে পর্যন্ত মাহফিল হয়ে দোয়া নিয়ে
নামাজ আদায় করব। তাই তো নাকি গো? নামাজ কাজা করুনি আমার ভাইরা। পরেও যদি আমরা ফিরে না আসি, কপাল কাদের ফাটবে? আজানটা হয়ে যাক, আপনারা এইভাবেই বসুন, লড়ালড়ি করবেন না, আদবের বেখেলাফ। হয়ে গেছে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة الدرجة الرفيعة وسوء مقاما محمودا الذي وعدت ارزقنا الصفاة يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله আল্লাহ নবী বলছেন, আজানের পরে কেউ যদি আমার জন্য এই দোয়াটা চায়, অজাবাত লাহু শাফাআতি, আমি নবী কিয়ামত দিন তার শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের দোয়া চাওয়া হচ্ছে। আমরা দোয়া না চাইলেও নবী পেয়ে গেছে, নবীকে তো আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু এই যে বললাম না, দরদ দেখান। কিছু কিছু লোক দেখবেন কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বলে, আল্লাহ ওদের কিছুই যায় আসে না তেনাদের। কিন্তু আমরা যদি একটু দরদ দেখাই, এর বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে। বলুন সুবহানাল্লাহ। তো যাক, আজান হয়ে গেছে, একটু সালাম পড়িয়ে নি। আপনারা দাঁড়িয়ে দেন তো নাকি? জি, দাঁড়িয়ে দেওয়া হলো সুন্নাতে সাহাবা, সাহাবারা দাঁড়িয়ে দিতেন। ইয়া নবী সালাম, দেখা যাচ্ছে না, একটু তুলে রাখতে হবে। সেটা দেবে না, আবার রাখবে। তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بدا لله
سلام يا حبيبي জিবরাইল দিলে এঁদে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সর